হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমপিতাস ডায়েরি। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর তোমাদের 2026 হোপফুলি খুব খুব ভালো কাটছে, আর সেটাই যেন সারা বছর কাটে। আমারও মোটামুটি ভালোই কাটছে। আর আজকের টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি বেরিয়ে পড়েছি, মানে বেরোইনি এখনও, রেডি হয়েছি 2026-এর ফার্স্ট ট্রিপের জন্য। তো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সবটা শেয়ার করব। কদিনের জন্য যাচ্ছি, আমি মা বাবা তো অবশ্যই, আমি এখন এতটাও বড় হইনি যে একা যাব। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো চলো, আমি এভরিডে চেষ্টা করব ব্লগ পোস্ট করার, বাট বাইরে গেলে জানোই নেটওয়ার্ক ইস্যু হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে। সো সবটা শেয়ার করব, দেখতে থাকো। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেঙ্গলের টাং করে বাজিয়ে দিও। আর তোমরা আমার আগে যে আমার ঘুরতে যাওয়া বা এই দেবের যে প্রজাপতি 2, সেগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো, এবং অনেকে পার্সোনালিও অনেক হোয়াটসঅ্যাপে আমাকে রিভিউ দিয়েছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে পাশে দেখো, আমার ছোট্ট একটা চ্যানেল, সেটাকে তোমরা ভালোবাসলে একটু করে বড় করতে পারবো। তো যাই হোক, চলো এবার আমার ফুল ড্রেস আপটা দেখাই। আর এখন বাজে 6:15। তো আর 10-15 মিনিট পর আমরা বেরোবো। তো ঝটপট করে বেরোনো যাক। আর কিন্তু তার আগে আমার ফুল ড্রেস আপটা দেখো। ও, দিস ইজ মাই ফুল लुक। कैसा लगा? কমেন্ট। যে আমরা রেডি, দেখো গাড়ি এখানে, এটা আমাদের গাড়ি। এই যে সঞ্জয় কাকু, আর পিছনে ওই গাড়িটাও যাচ্ছে, জয়ন্তী টুর। তো চলো বেরোনো যাক। এখন ধরো আমরা আসলাম, এখন বাজে প্রায় 9:30। তো এখন আমরা দাঁড়িয়েছি এই ভিআইপি ধাবাতে ব্রেকফাস্ট করতে। তো অর্ডার দিয়েছি, বাবারা সবাই খাচ্ছে হচ্ছে ওখানে ডিম, এই কী বলে, বাটার টোস্ট, সরি। আর আমি আর মা খাবো হচ্ছে ম্যাগি। তো চলো, যা যা করবো শেয়ার করবো। ওই যে বাবারা খেতে শুরু করে দিয়েছে, তবে একবার দেখো এখানে খাচ্ছে সবাই বাটার টোস্ট। মা দেখো একবার, ওই যে আমাদের গাড়ি। আমরা আফটার ব্রেকফাস্ট চলে এসেছি হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এখানে এই যে আমাদের দুটো গাড়ি, ওই দিকে একটা গাড়ি রয়েছে, আর এখানে আমাদের গাড়িটা, এই দুটো গাড়ি থাকবে। আরেকটা গাড়ি আসছে, আরেকটা গাড়ি আসবে। তো এখন এখানে আমরা গাড়ি রেখে আমরা যাব হচ্ছে জেটি করে না লঞ্চ করে, হোয়াট এভার করে আমরা যাবো হচ্ছে ফাইনালি। এবার আমাদের ডেস্টিনেশনটা বলি, মৌসুমী আইল্যান্ড। আমি ফার্স্ট টাইম আসছি মৌসুমী আইল্যান্ড, কিন্তু প্রচুর এটা ভাইরাল একটা আইল্যান্ড। এটা সবাই বলে যে খুব ভাইরাল নাকি, প্রচুর ছবি টবি ওঠে। সো আমিও খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়, যা হবে শেয়ার করবো, দেখতে থাকবো। আমরা এই যে জেটিতে উঠে পড়েছি, দেখো আমরা এটাতে করেই যাবো হচ্ছে মৌসুমী আইল্যান্ড। হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চলো একবার দেখাই সবাইকে। এই যে এখন আমরা উঠে গেছি, এখানে সবাই রয়েছে। হ্যাঁ, জেটি থেকে নেমে টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে এখন আমরা হোটেল যাব। চলো এবার হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে আবার রুম শেয়ার করবো, আর যা যাওয়া সব কিছু। আমাদের হোটেলে চলে এসেছি, দেখো এখানে টিয়া পাখি রয়েছে। তো তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে আনন্দধারা প্রজেক্ট, আর আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়ে দিয়েছে সবাইকে ডাব। এরকম রোদের মধ্যে তো ডাবটা ভালোই লাগে, শুনছি তো একটু ঠান্ডাটা কম হবে। তো যাই হোক, একবার পুরো দিক মানে চারিদিকটা দেখিয়ে নিই। সামনেটাতেই সমুদ্র, খুব ভালো লাগছে। আমি তো অনেক দিন পরে সমুদ্রে এসেছি, অনেক ফটো ভিডিও করব বলে, যেখানে সবাই খাচ্ছে। চলো, আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের পরে চলে এসেছি আমাদের রুমে। চলো আমাদের রুমটা তোমাদের শেয়ার। এই যে আমাদের রুম, চলো রুমের ভেতরে যাওয়া যাক। একটা রুমে দুজন করে, এটাতে আমি আর মা থাকবো, আর পাশের রুমটাতে থাকবে বাবা আর সঞ্জয় কাকু। বেশ ভালোই, দুদিনের জন্য। এখানে একটা বেসিন, আর দিস ইজ ওয়াশরুম। আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর আমি এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমরা করব লাঞ্চ, দেন ওই সামনে যে ওখানে রয়েছে সমুদ্র, ওখানে গিয়ে ফটো তুলব। তো চলো এবার লাঞ্চে কী খাই সেটা দেখো।
আজকে দিয়েছে ভাত, ছ্যাঁচড়া, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা আর সঙ্গে ডাল আর কাতলা মাছ আছে হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সেই আমার প্রিয় জায়গা সমুদ্রের ধারে একটু ফটো তুলবার। এখানটাও খুব সুন্দর করে সাজানো, কারণ বিকেলবেলার লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে। তো চলো একবার পুরো ভিউটা শেয়ার করি। এই যে আমার ফটো তোলার সঙ্গে আমার সাথে সুন্দর করে এখানে লাইটিংগুলো দেওয়া, বিকেলবেলা জাস্ট অসাধারণ লাগবে। যে আমাদের রুম একদম সামনে খুব সুন্দর করে সাজানো। চলো এবার ওই জায়গাটা যাওয়া যাক। এই যে তোমাদের তো দূর থেকে এই জায়গাটা দেখালাম, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা রাত্রিবেলা সব লাইটিং হবে, সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা রোদের জন্য খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। ইভিনিং সবাইকে। আর এখন দেখতেই পাচ্ছ আমার মুখেই লাইটগুলো পড়ে, আর পেছন দিকে লাইট থেকে বুঝতেই পারছো মনে হচ্ছে একটা ডিস্কে চলে এসেছি। না, আমি ডিস্কে আসিনি, আমি আমাদের মৌসুমি আইল্যান্ডের হোটেলটাতেই রয়েছি। দুপুরবেলা তো ওখানে তোমাদের দেখালাম কি সুন্দর লাগছিল, ওখানে ফটো টটো তুলেছি। তোলার পরে এসে সবাই মিলে মানে সবাই খুব ভালোভাবে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। আমি আর মা একটা রুমে আছি, বাবা সঞ্জয় কাকু একটা রুমে রয়েছে, সবাই ডিফারেন্স রুমে রয়েছে। আর এখন বিকেলবেলা কি সুন্দর করে সাজানো, মানে লাইট দিয়ে জাস্ট দেখাচ্ছি তোমাদের। হচ্ছে আমাদের 3টে পরপর রুম, ওটা আমাদের, তারপর আমার আর মার, তারপরে হচ্ছে বাবা সঞ্জয় কাকু, আর ওই সাইডের রুমটা হচ্ছে বাবু কাকু আর পচু কাকুর। আর এই যে হোটেল, ওই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো। চলো ওইদিকে যাওয়া যাক। লাগছে ওখানটায় লেখা রয়েছে আনন্দধারা বলে, গান চলছে, কপিরাইট খাবো। দেখো কি সুন্দর লাগছে। আমরা খেতে বসে গেছি, রয়েছে ডাল, ভাজা, তরকারি আর চিকেন। সবাই একটু তাকাও, বাবা তাকাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। আজকে সারাদিন যা যা করেছি মোটামুটি চেষ্টা করি সবটাই শেয়ার করার। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘুমটুম পেয়ে গেছে, কারণ কালকে সকাল মানে গতকাল ভোর 4:30 উঠেছি, 4:30 নয় 5টা মতো উঠেছি, মানে খুব টায়ার্ড লাগছে। যাই হোক বেশ আনন্দই হলো। বাবার পুরো মানে বন্ধু গ্রুপের সাথে এসেছি, আমি আর মাই শুধু এসেছি, আর কোনো আন্টি বা দিদি বা দাদা কেউ আসেনি। যাই হোক বেশ মজাই হলো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। অবশ্যই বলো কেমন লাগলো। টাটা।